ব্যবহার জানলে কোনো জিনিসই ফেলনা নয়। তো চলো বন্ধুরা, তোমাদের আজ দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে কী করে একটা নতুন জিনিস তৈরি করা হয়। আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিকের বোতল আর কতগুলো প্লাস্টিকের ক্যারি ব্যাগ। এই দিয়ে বানাবো আজকে একটা নতুন জিনিস। তো প্রথমে বোতলের যে হ্যান্ডেলগুলো ছিল সেগুলো কেটে নিচ্ছি। আমি যে জিনিসটা তৈরি করব তার জন্য নিয়েছি একটা বড় সাইজের বোতল। এখন মাঝ বরাবর কেটে নেব। আমি কি জিনিস তৈরি করব তার জন্য জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমি একটা ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে বোতলটাকে সুন্দর সাইজ মতো কেটে নিয়েছি। বোতলের যে উপরের পাশটা থাকে সেই সাইডটা নিয়েছি। এখন সেটাকেও আবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো কিভাবে জিনিসটা তৈরি করছি। এই রকম ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই জানিও। যদি ভালো লাগে আরও নিয়ে আসবো তোমাদের সামনে নতুন নতুন জিনিস তৈরি করার পদ্ধতি। আমি বোতলটাকে এভাবে এক কর বরাবর সম্পূর্ণ বোতলটাকে কেটেছি। তোমরা ইচ্ছা করলে ছুরি বা কেঁচির সাহায্যে কাটতে পারো। এইভাবে করে কিন্তু পুরো বোতলটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে। দেখো আমি যেভাবে কাটছি ঠিক সেভাবেই কাটবে। তো সম্পূর্ণটা দেখাই তোমাদেরকে কেমন হয়েছে। জিনিসটা দেখতে অনেকটা এমন হয়েছে। আমি যে জিনিসটা তৈরি করব তার জন্য মেন কাজ হয়ে গেল। এখন আমি যে ক্যারি ব্যাগগুলো নিয়েছিলাম প্লাস্টিকের, সেগুলোকে ভালো করে ভাঁজ করে নেব। দেখো অনেকগুলো ক্যারি ব্যাগ লাগবে এই জিনিসটা তৈরি করার জন্য। তাই আমি এখন আর ক্যারি ব্যাগ বাড়িতে নিয়ে এলে ফেলে দিই না, সেগুলো জমিয়ে রাখি নিত্য নতুন জিনিস তৈরি করার জন্য। তো দেখো চাকু দিয়ে ভালো একটা কাটছিল না, তাই আমি বটি দাওয়ের সাহায্য নিয়েছি। আর এভাবে পিস পিস করে কেটে নিতে হবে ক্যারি ব্যাগগুলোকে। আমি যেভাবে করছি তোমরাও এভাবেই করবে। তো বন্ধুরা, আমি যতগুলো ক্যারি ব্যাগ নিয়েছি সবগুলোকেই এইভাবে পিস পিস করে ভাঁজ করে পিস পিস করে কেটে নেব। তোমরাও আমি যেভাবে করছি হুবাহু করার চেষ্টা করবে, তাহলে জিনিসটা ভালো হবে। তো দেখো এই রকম হবে কাটার পরে। তো এইভাবে আমি যতগুলো ক্যারি ব্যাগ নিয়েছি সবগুলোকে ভালো মতো পিস পিস করে কেটে নিয়েছি। এখন করতে হবে ক্যারি ব্যাগগুলোকে একে অপরের সাথে গিট দিয়ে দিয়ে জোড়া লাগিয়ে দড়ির মতো করে নিতে হবে। যেহেতু এটা ছেলের স্কুলের হাতের কাজ বানাবো, তাই ছেলেও আমাকে সাহায্য করছে। আর দেখো এইভাবে করে আমি কিন্তু প্লাস্টিকগুলোকে জোড়া দিয়ে দিয়ে অনেক বড় দড়ির মতো তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু সমস্ত পলিথিনের যে ক্যারি ব্যাগগুলো কেটেছি জোড়া লাগানো হয়ে গেছে। এখন শুরু করব কাজ। এইভাবে করে তোমরা গিট দিয়ে দিয়ে পলিথিনগুলো যে কাটা হয়েছে সেগুলোকে জোড়া লাগিয়ে, আর প্লাস্টিকের বোতলটা যে কাটা হয়েছে তার মধ্যে এভাবে ঢুকিয়ে নেবে। নিয়ে একের পর এক এভাবে আমার মতো পেঁচিয়ে পেঁচিয়ে প্লাস্টিকটাকে বোতলটার মধ্যে গাঁথতে থাকবে। দেখো আমি কীভাবে করছি, এইভাবে গাঁথতে থাকবে। ঠিক যেমন বেত দিয়ে মানুষ ঝুড়ি বা ইসে বানায়, টুকরি বানায়, সেরকমভাবেই দেখো পলিথিনগুলোকে দেখো আমি এইভাবে গাঁথছি। তোমরাও এভাবে গেঁথে নেবে। আর গিটগুলো বাইরের দিকে বেরিয়ে আসলে কোনো অসুবিধা নেই। পরবর্তী সময় এগুলোকেই ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে কেটে দিলেই হয়ে যাবে পরিষ্কার। এইভাবে করে আমি কিন্তু আস্তে আস্তে গোটা
বোতলের যে বোতলটা কাটা হয়েছে, ওই বোতলের মধ্যে প্লাস্টিকটাকে দেখো এইভাবে করে একের পর এক বুনে নিয়েছি। দেখতে অনেকটাই এরকম হয়েছে। এখন আমি একটা ব্লেড দিয়ে সমস্ত যে বাইরের যে প্লাস্টিকগুলো আছে, যেগুলোতে আমি গিট দিয়েছিলাম, সবগুলোকে পরিষ্কার করে কেটে দেব। তো বন্ধুরা, দেখতেই পেলে যে কিভাবে একটা ফেলে দেওয়া জিনিসের থেকে, যেগুলো আমরা ফেলে দিই ব্যবহার না করে, ক্যারি ব্যাগ, তারপর অব্যবহারযোগ্য বোতল, সেগুলো দিয়ে কত সুন্দর একটা ঝুড়ি বানিয়ে ফেললাম। তারপরে যে বোতলের নিচের দিকটা ফাঁকা ছিল, এর মধ্যে আমি পলিথিনগুলোকে, ক্যারি ব্যাগগুলোকে বেনি পাকিয়ে পাকিয়ে আঠা দিয়ে আটকে দিয়েছি, যেন বের না হয়ে থাকে কোনো জায়গা, বোতলের কোনো ফাঁকা অংশ দেখা না যায়। তারপর একটা তার দিয়ে দুই সাইডে ধরার জন্য এক হ্যান্ডেল করে নিয়েছি, আর এর মধ্যে সুন্দর করে ডেকোরেশন করেছি। প্লাস্টিক দিয়ে আগে তারটাকে পেঁচিয়ে উপরে কাগজ কেটে কেটে সুন্দর করে আঠা দিয়ে বসিয়ে নিয়েছি। তো দেখো কেমন হয়েছে ফাইনাল লুক। এখানে ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়েছি ফুলের ঝুড়ি, দেখতেই পাচ্ছ। আর রঙিন পেপার দিয়ে সুন্দর করে সাজিয়েছি। পলিথিন আর প্লাস্টিকের বোতল কেটে এই ঝুড়িটা বানানো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।